শুক্রবার মানেই ছুটির দিন, কিন্তু আজকের দিনটা আমার কাছে অনেক বেশি স্পেশাল ছিল, কারণ আজকে আমার হাতের লাগানো সমস্ত সবজি দিয়েই একটা দিন পার করে দিয়েছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আজকে দুপুরে রান্নাবাড়া থেকে আজকের ভিডিওটা শুরু করেছি। আজকে আমি ভীষণ খুশি। যাই হোক, এই যে দেখুন একটা আলু, এই আলুটা আমার নিচের ছাদ বাগানে হয়েছে। আর এই যে অল্প একটু আলুর বীজই লাগিয়েছিলাম, আমি কখনোই ভাবিনি এত বড় একটা আলু হবে। যাই হোক, কথা বলতে বলতে এই তো মাছ ভাজিটা বসিয়ে দেব। এখন মাছে ভালো করে ধুয়ে লবণ, হলুদ আর মরিচের গুঁড়াটা মাখিয়ে নিয়েছি। এই তো একে একে এখন তেলের ওপর সবকিছু দিয়ে ভালো করে ভাজি করে নেব, আর এই ফাঁকে সবকিছু কোটা কাটা সেরে ফেলবো। আর আজকে একটা নতুন এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা হচ্ছে এই যে একটা নতুন আলু ছাদ বাগান থেকে তুলেছিলাম, আর সেই আলুটা না আমি আগে কোনোদিনও খাইনি, আর ওই আলুটা ছিল অনেক ছোট। আর সেইটা থেকে যে এত বড় একটা আলু হবে আমি কখনোই ভাবিনি। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। এই তো কথা বলতে বলতে মাছগুলো ভাজি করে ফেলেছি, আর এখন এই তো তরকারি বসিয়ে দেব। আর আজকে শুক্রবার যেহেতু অনেকটা দেরি করেই রান্না করতে এসেছি। ইদানিং সকালবেলা এত বেশি ঠান্ডা পড়ে, কেন জানি না, একেবারেই ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, আর উঠে কাজ করতে করতেই অনেক বেশি দেরি হয়ে যায়। যেহেতু ছোট বাচ্চা আছে, সেহেতু চাইলেই আর সকাল সকাল ঘুম থেকে ওঠা যায় না, কারণ আমি উঠলে সেও উঠে পড়ে। এজন্য চাই একটু দেরি করে ঘুম থেকে উঠতে, আর এই উঠলেই না সেদিন সারাটা দিনই অনেকটা দেরি হয়ে যায়। এখন এই তো তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, আর এটা ছিল পুঁইশাকের ফল। আর এই পুঁইশাকের ফলকে অনেকে অনেক নামেই ডাকে। তো এইটা হচ্ছে ভালো করে কষিয়ে নিয়েছি, এখন ঝোলও দিয়ে দিলাম, আর ঝোলটা দিয়ে গরম পানি দিয়েছি যেহেতু, সাথে সাথে বলক উঠে গেছে। আর এখন মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে রান্না করব, আর একেবারে ঝোলটা শুকিয়ে গেলেই নামিয়ে ফেলবো। এইদিকে আবার আলু তরকারি রান্না করব বলে একটু ফোড়ন রেডি করে নিচ্ছি। আর আমি কিন্তু আলু কচুতে ফোড়ন ছাড়া একেবারেই রান্না করি না। যাই হোক, পুঁইশাকের ফলটা এদিকে রান্না করা শেষ। এখন হচ্ছে আমি আলুর তরকারিটা বসিয়ে দেব, আর এই তো পেঁয়াজ আর কাঁচামরিচ তেলের উপর একটু ভাজি করে লবণ হলুদ দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে দিয়েছি, জিরা রসুন বাটাটাও দিয়ে দেব। এইদিকে এই যে আলুটা কেটে নিয়েছি, দেখুন আলুটা কিন্তু হালকা হলুদ হলুদ ছিল, আর দেখতেও যেমন সুন্দর, খেতে ভীষণ মজা। এই টাইপের যত আলু আছে মাটির নিচে, তার ভেতর এই আলুটা অনেক বেশি মজা। যাই হোক, এখন চালগুলো ধুয়ে নিচ্ছি, আর এইভাবে আজকে রান্নাগুলো সব সেরে নেব। চালটা ধুয়ে ভাতগুলো বসিয়ে দেব। এখন এই তো মশলাটা অনেকটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, এখন ঝোল দিয়ে দেব। আর ঝোলের পানিতেই আলুগুলো দিলে আলুগুলো অনেক সুন্দর সেদ্ধ হবে। আর এই আলুটা খেতে বিশ্বাস করুন এতটা মজা ছিল, কি বলবো। আল্লাহর কাছে শুকরিয়া জানাই, এত ছোট্ট একটা বিচি থেকে এত বড় একটা আলু হয়েছে, আমি তো ভীষণ খুশি। এখন এই তো আলুর বলক উঠে গেছে, আর ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন এই তো পুঁইশাকের ফলটা রান্না করা হয়ে গেছে, এটাকে নামিয়ে ফেলেছি। এইদিকে আলুর ভেতর নাড়াচাড়া করে দেখছিলাম সেদ্ধ হয়েছে কি না, আর এই তো ফোড়ন দিয়ে মাছগুলোকেও পাতিয়ে দেব। আরও কিছুক্ষণ রান্না করলেই আমার রান্না একেবারেই শেষ। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।